হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি, বড় স্কুলে যাব। আর গলার অবস্থা খুবই খারাপ, বেশিরভাগটাই ভয়েস ওভার দিয়ে দেবো। জাস্ট ইন্ট্রোটা আমাকে দিয়েই শুরু করলাম, পরে ভয়েস ওভার দিয়ে দেবো, না হলে তোমরা শুনতে পাবে না। ছেলেও রেডি হয়ে গেছে, দাঁড়াও ওকে দেখাচ্ছি। এই যে বাবার জন্য বসে ওয়েট করছে আর অন্যায় করছে। ওকে পাঞ্জাবি আর জিন্স পরিয়ে দিয়েছি। তো অনেক প্ল্যানিং ছিল, হচ্ছে সুন্দর করে সেজে গুজে বরের স্কুলে যাব। বছরে একবারই যাওয়া হয়, কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা ভেস্তে যায়, কিছু করার নেই। তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ভিডিওও দিতে পারছি না তোমাদের এডিট করে। আসলে মানে শরীরটা এতটাই খারাপ যে এডিট করতেও ইচ্ছে করছে না, করতে পারছিও না। তো জানি না এই ভিডিওগুলো কবে তোমাদের কাছে দিতে পারবো, করে তো রাখছি, কিন্তু কবে দিতে পারবো জানি না। তোমরা কিন্তু ভুলে যেও না আমাকে, অবশ্যই দেখো। শরীরটা এখন ডাউন আছে বলে ভিডিও দিতে পারছি না, শরীরটা একটু ভালো হলে নিশ্চয়ই তোমাদের ভিডিও দেবো। তো চলো ফুল লুকটা শেয়ার করে দিই তোমাদের সাথে। আর এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা পরে তোমরা আমাকে আরও একবার দেখেছো। আচ্ছা স্কুলে, ওকে তো স্কুলে দরকার, তো আমরা একটু দেরি করে যাচ্ছি। ও নিতে আসবে আমাদের, তো ওয়েট করে আছি রেডি হয়ে। ও আসলে, আর এসেও গেছে মনে হচ্ছে। হ্যাঁ এসেও গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, তারাও দেখ। হ্যাঁ আসলে এই শাড়িটা না খুব হালকা, আর কালারটাও খুব সুন্দর, পরতেও খুব ইজি, চট করে পরা যায়। সেই জন্য এটাই পরে নিয়েছিলাম, অন্য কিছু পরার প্ল্যান ছিল। আর মাথায় দিয়েছিলাম এক কাঁড়ি তেল, মানে শ্যাম্পুও করা হয়নি, যেহেতু সর্দি হয়েছিল, ঠান্ডা লাগার ভয়ে শ্যাম্পুও করিনি। সেজেছিলাম একটু, কিন্তু ভেবেছিলাম অন্যভাবে সাজবো বা অন্য কিছু শাড়ি পরবো, কিন্তু কিছুই করা হয়নি। ওই যা হোক মোটামুটি সেজে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বরের স্কুলে যাওয়ার রাস্তা। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে ও যেখান থেকে স্কুলে যায় জায়গাটা খুব সুন্দর, পুরো গ্রামের মধ্যে। দুদিকে শুধু চাষের জমি, খুবই মনোরম পরিবেশ। আর আমরা কিন্তু এখন স্কুলে ঢুকে গেছি, ওর স্কুলে, মানে আমার হাজব্যান্ডের স্কুলে। আর দেখো এসেই আমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো কখনো কখনো মানে আমরা যেটা ভাবি সেটা হয় না, যেরকম আমি ভেবে রেখেছিলাম আগে থেকে যে সরস্বতী পুজোয় এটা পরবো, এরকম সাজবো, ওরকম করব। আবার বেশিরভাগ সময়ই এরকম হয় যে যেটা ভেবে থাকি সেটা হয় না, আর যদি না হয় না খুব খারাপ লাগে। তো বছরে একবারই হচ্ছে তোমাদের দাদাভাই স্কুলে আসা হয়, তো সেই মানে তো ভেবেছিলাম খুব সুন্দর করে ভিডিও করব, খুব ভালো করে সুন্দর করে, কিন্তু সেরকম হয়নি, মোটামুটি একটু করেছিলাম। তো যাই হোক, আর এই রুমটায় হচ্ছে ঠাকুর উঠেছিল ওদের, এই ক্লাসরুমটা। আর এখানে দেখো টম অ্যান্ড জেরি দিয়ে কী সুন্দর 7 ডেজের বোঝানো হয়েছে বাচ্চাদের, দারুণ না ব্যাপারটা। আর এই হচ্ছে ঠাকুর মূর্তি। আর স্কুলে যেহেতু খাওয়ানোর ব্যবস্থা ছিল, সব বাচ্চারা সুন্দর সেজে গুজে এসেছিলো। আর এই ফুল গাছটা ক্যাকটাস ফুল গাছ, খুব সুন্দর ফুল দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম স্কুলের পিছনেই একজনের বাড়িতে। আর দেখো এই গাছটায় প্রচুর পেঁপে হয়েছে, আর পাশেই এই যে লাল লাল, এটা কিন্তু গোলাপ ফুল, কত গোলাপ হয়েছে দেখো। গোলাপগুলো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার ফোনে, কিন্তু মানে পুরো গাছটায় গোলাপ ভর্তি হয়েছিল। তো এই যে দেখো আমার ছেলে দৌড়োদৌড়ি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর এইটা হচ্ছে ঠাকুর যে রুমে উঠেছে তার পাশের রুম, এখানেও বিভিন্ন কালারের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন জিনিস শেখানো হয়েছে। আর এই যে টিনের যে রুমটা দেখলে আর কি, টিনের রুমটা না, টিনের ছাদ দেওয়া আর কি ঘরগুলো, ওখানেই খাওয়ানো হচ্ছিল। আর দেখো সব ছাত্রছাত্রীরা কী সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসছে। আর এই মাঝখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি পাঁপড়, এইসবই অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রত্যেক বছরই খাওয়ানো হয় সরস্বতী পুজোর দিন স্কুলে আর কি, আমার হাজব্যান্ডের স্কুলে। তো খাওয়ানো হচ্ছিল। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে এসেছি। আর দেখো সবাই সুন্দর করে শাড়ি পরে হচ্ছে ঘুরতে বেরিয়েছে। আর এদের দেখে আমার হচ্ছে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, কলেজ লাইফে যাইনি,
স্কুল লাইফেই মজা করেছি বান্ধবীদের সঙ্গে, খুব শাড়ি পরে সবাই মিলে ঘুরতে যেতাম হেঁটে হেঁটে, খুব মানে দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম আর কি। খুব ভালো লাগতো যে কবে সরস্বতী পুজো আসবে, আমরা সবাই শাড়ি পরে ঘুরতে যাব, খুব মানে মজা হতো। সেই দিনটাকে খুব মিস করি আর খুব মনে পড়ছিল। তারপর শ্বশুরমশাইয়ের স্কুলে চলে এসেছিলাম, যেহেতু একই পথে। তো আসার সময় দেখে নিলাম বাপিদের স্কুলের ঠাকুরটা, বাপিদের প্রাক্তন স্কুলের ঠাকুরটা আর কি, বাপির। আর এই মূর্তিটার মানে সরস্বতী ঠাকুরের মুখটা না খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটা। তো দেখে তারপর আর কোথাও যাইনি, বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসেছি, আমার গলা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। তো স্কুল থেকে ফাইনালি বাড়ি চলে এলাম। তো আজকে তো তোমাদের ঘুরিয়ে দেখিয়েই দিলাম যে আমার বরের স্কুলটা কীরকম। এর আগে শ্বশুরমশাই স্কুলটা দেখিয়েছিলাম, আর আজকে আমার বরের স্কুলটা দেখালাম কীরকম। আমি প্রত্যেক এই নিয়ে 3 বছর যাচ্ছি ওর স্কুলে। তো চলো এখন একটু রেস্ট নেব, তারপরে রাত্রিবেলা আবার গোটা ষষ্ঠীর রান্না আছে, সেগুলোও করতে হবে। তো চলো, আগের থেকে শরীরটা একটু বেটার হয়েছে, শুধু গলাটা প্রচণ্ড ধরে আছে, না হলে মোটামুটি ঠিক একটু বেটার ফিল করছি। দেখা যাক রাত্রিবেলা কীরকম হয় শরীরটা। আর কি এদের মানে খেতে দিয়ে গেছি, আবার দিতে হবে, মেন কাজ হচ্ছে আগে এদের দিতে হবে, দেখবে। আর যেহেতু দুপুরবেলা স্কুলে খেয়েছিলাম হাজব্যান্ডের স্কুলে, এদের খেতে দেওয়া হয়নি, তো এরাও অপেক্ষা করেছিল কখন খেতে দেবো। তো ওদেরও খেতে দিয়ে একেবারে রাত্রে চলে এসেছিলাম। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা একদম রাত্রিবেলা বলতে 7টার সময় গোটা ষষ্ঠীর রান্না। আমাদের এখানে হচ্ছে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা হচ্ছে গোটা ষষ্ঠী রান্না করে রাখতে হয়, মানে গোটা চচ্চড়ি, বেশিরভাগ অনেক সবজি গোটা দিয়ে একটা তরকারি করতে হয়। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় আর কি, পান্তা ভাতের সাথে। সরস্বতী পুজোর পরের দিন আর কোনো রান্না করা হয় না, গ্যাস জ্বালানো হয় না। তো এখানে এই নিয়মটা আছে, আমার বাপের বাড়িতে আবার এই নিয়মটা নেই। তো আমি সেই গোটা ষষ্ঠীর রান্না করছি। আর শুধু এই গোটা চচ্চড়ি করা হয় না, আরও অনেক কিছু করতে হয়। পায়েস করে অনেকে, ডাল চচ্চড়ি করে। আমি আলু ভাজা করেছিলাম, পায়েস করেছিলাম, চাটনি আর গোটা চচ্চড়ি করেছিলাম। বেশি কিছু করিনি, শরীরটাও খারাপ ছিল। আর আমি কত বড় কড়াইয়ে দেখেছো রান্না করছিলাম, একটু পরে দেখতে পারবে এই কড়াইটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। আর এই দেখো তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা চচ্চড়ি করার জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি খুব একটা ভালো জানি না, যেহেতু ছোটোবেলা থেকে দেখিনি গোটা চচ্চড়ি রান্না করতে, আর যেহেতু শাশুড়িও নেই। ওই বাড়িতে যখন মানে রান্না করতে যেতাম পুরনো শ্বশুর বাড়িতে, তো দেখেছিলাম। তারপরে আমার আসলে যেহেতু ছোটোবেলা থেকে দেখা নেই না, বছরে একবার আসে, বিয়েও হয়েছে সবে 6 বছরের মধ্যে, তোজও হয়েছিল, অতটা মানে আমার মনে থাকে না কী কী মশলা দিতে হয় বা না দিতে হয়। আমি আমার মতো করেই করি। তো নিরামিষ করতে হয় এই তরকারিটা। আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে একটু কষিয়ে সব রকম সবজি ভেজে রেখেছিলাম, কিছু গোটা সবজি ভেজে রেখেছিলাম, যেমন ছোটো গোটা আলু, বিনস, বেগুন, সিম, সেগুলো দিয়ে ভালো করে নাড়ছি। আর এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপি তো আর গোটা দেওয়া যায় না, ওই ভেঙে কাটা সব ভেজে রেখেছিলাম। এবার মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এরপরে দেব শাক। এর মধ্যে অনেক রকম শাক দিতে হয়, পুঁই শাক না সরি, হচ্ছে পালং শাক, কুমড়ো শাক না, লাউ শাক আর কড়াই শাক দেওয়া হয়। তো আমি এই যে শাক দিয়ে দিচ্ছি। দেখো আমার কড়াইটা, এটা কিন্তু অনেকটা বড় কড়াই, পুরো কড়াইটা ভর্তি হয়ে যাবে, কিন্তু যখন হচ্ছে শাকগুলো একেবারে মজে যাবে তখন দেখবে পরিমাণ কিন্তু একদম কমে যাবে। আর আমি একটু বেশি করে তবে মানে তরকারিটা করেছিলাম, কারণ যেহেতু আমার বাপের বাড়িতে নেই, বাপের বাড়িতে সব জেঠিমাদের দেবো বলে। তো দেখো এখন মজাদার পার্ট এটাই যে আমার কিন্তু কড়াই অত বড় কড়াই চাপা দেওয়ার ঢাকনা ছিল না। তো আমি ওই একটা বড় থালা দিয়ে করেছিলাম, কিন্তু থালাটা না একদম ছোট্ট মনে হচ্ছিল। কিন্তু কি করব, অত বড় কড়াইয়ের আর কি ঢাকনা ছিল না। আর এখানে হচ্ছে আমুল দুধ গুলে নিয়েছি পায়েস করার জন্য, গরুর দুধেই করেছি, কিন্তু একটু আমুল দুধ দিলে না পায়েসটা খেতে সুন্দর হয়, তো একটু গুলে সেটা দিয়ে দিয়েছিলাম, অল্পই পায়েস করেছিলাম। আর এরপরে দেখবে একদম শাকটা মজে গিয়ে তরকারিটা একদম অল্প হয়ে আসবে। তো এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে, ভাত 1 হাঁড়ি ভাত করেছিলাম, যেহেতু পরে রাত্রিবেলাও খেয়েছি
তারপরে পরের দিনও সারাদিন ওই পান্তা ভাতই খেতে হয়। আর তারপরে রান্না করার পরে এবার হচ্ছে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখছি, ততক্ষণে হচ্ছে তরকারিটা মানে মজছে। দেখতে পাচ্ছ এখন ঢাকনাটা কিন্তু চাপা পড়ে গেছে, এখন দেখো আর উঁচু হয়ে নেই, অনেকটা কিন্তু সময় লেগেছে। এইটা রান্না করতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, সব রকম সবজি ভাজা, তারপরে শাকগুলো মজতে দেওয়া। এই দেখো তরকারি দেখেছো কতটা কমে, এক কড়াই ভর্তি ছিল, এখন কতটা কমে গেছে। তো চলো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।